হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ভারত ও চীন এই দুই দেশ হলো প্রাচীন সভ্যতার দেশ। শুধু তাই নয়, বর্তমানে এই দুটি দেশ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী শক্তিরূপে নিজেদের প্রতিষ্ঠা করেছে। চীন বৃহৎ শক্তির মর্যাদা নিয়ে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েছে। অন্যদিকে ভারত নির্জোট আন্দোলনের স্থপতি এবং তৃতীয় বিশ্বের নেতৃত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত। প্রাচীনকাল থেকে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। সুদূর অতীতে হিউয়েন সাং এবং ফাহিয়েন ভারতে এসে এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করেছিল। কিন্তু স্বাধীনতার পর চীন আর ভারতের মধ্যে বন্ধুত্বের ফাটল ধরল। তারপর দুই দেশের মধ্যে সম্পর্কের বারবার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের রূপরেখা নিম্নে আলোচিত হলো। প্রথম পয়েন্ট কি আছে দেখো, 60-এর দশকের সম্পর্ক। ভারত পঞ্চশীল নীতিতে বিশ্বাসী। চীন সেই নীতির প্রতি সহমর্মিতা দেখাতে তাদের প্রতিনিধি হয়ে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতে এসে সুসম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। কিন্তু দুর্ভাগ্যের কথা, 1962 সালে চীন ভারতকে আক্রমণ করে। তাদের এই মানসিকতার কারণ হলো চীন মনে করল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ভারত যদি নিজেকে বৃহৎ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে চীনকে পিছু হটতে হবে। তাছাড়া এই অঞ্চলে বৃহৎ বাজার যেমন করে হোক দখল করতে হবে। তাই ভারতকে জব্দ করতে চীন আক্রমণাত্মক মনোভাব নিল। 80-র দশকের সম্পর্ক। 80-র দশকের শুরুতে চীন বুঝতে পারল ভারতের সঙ্গে শত্রুতা করে লাভ নেই, কারণ ভারতের বিশাল বাজার তার দরকার। তাছাড়া ভারতের পাশে আমেরিকা, রাশিয়া এবং পশ্চিম ইউরোপের দেশগুলি আছে। সুতরাং ভারতকে চটিয়ে লাভ নেই। এই চিন্তা থেকে চীন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এগিয়ে আসে। 1980 সালে চীনের পক্ষ থেকে বলা হলো সীমান্ত সমস্যাকে সাময়িকভাবে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটানো যেতে পারে। ভারতের এই প্রস্তাবে সাড়া দিয়ে 1981 সালে চীনের বিদেশমন্ত্রী হুয়া ভারতে আসেন। তার রিপোর্টের ভিত্তিতে 1983 সালে দিল্লিতে ভারত ও চীনের মধ্যে বৈঠক হয়। 1987 সালে ভারত ও চীনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হয়। 1989 সালে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটে। ওই সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীন সফরে গেলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিরোধের ক্ষেত্রে আর যাতে প্রসারিত না হয় তার জন্য দুই দেশ শপথ নেয়। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তির উদ্দেশ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে পারস্পরিক সহযোগিতা করা। রাজীব গান্ধীর মৃত্যুর পর উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকে। ওই বছর নভেম্বর মাসে চীনের প্রধানমন্ত্রী লি ভারতে আসেন। 31 বছর পর চীনের প্রধানমন্ত্রী ভারতে আসার ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক নিবিড় হয়। উভয় দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য শুরু হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, 1922 সালের শেষের দিকে এই সম্পর্ক আরও উজ্জ্বল হয়। ভারতের রাষ্ট্রপতি ভেঙ্কট রমন চীন সফরে যান। স্বাধীনতার পর এই প্রথম ভারতের রাষ্ট্রপতি চীনে গেলেন। এই সফরের ফলে উভয় দেশের সম্পর্ক সুদৃঢ় হয়। 1993 সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও চীন সফরে গিয়ে ওই সম্পর্ককে আরও সুদৃঢ় করে। এবারে 21 শতকে উভয় দেশের সম্পর্ক। 21 শতকের শুরুতে এই সম্পর্ককে ঘনিষ্ঠ করতে চেষ্টা শুরু হয়। 2002 সালের ফেব্রুয়ারি মাসে চীনের প্রধানমন্ত্রী ঝু রং ভারত সফরে এসে এই সম্পর্ককে শক্তিশালী করেন। তিনি ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপকে নিন্দা করে ভারতীয় জনগণের উদ্বেগের শরিক হতে চাইলেন। কিন্তু সাম্প্রতিক
দু দেশের সম্পর্কে ফাটল ধরেছে। ভারত পরমাণু শক্তির ব্যবহার চায়, তার জন্য পরমাণু সরবরাহ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হতে হবে, কিন্তু সে পথে চীন বাধা দিচ্ছে। পাকিস্তান জঙ্গিদের হাতে চীনের অস্ত্র পাওয়া যাচ্ছে, পাকিস্তানি জঙ্গিদের হাতে চীনের অস্ত্র পাওয়া যাচ্ছে। চীন পাকিস্তানকে পরমাণু অস্ত্র তৈরিতে সাহায্য করছে। এর উদ্দেশ্য হলো ভারতকে চাপে রাখা। তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা আমাদের আশ্রিত, চীন একে মেনে নিতে পারছে না। চীন ব্রহ্মপুত্রের উৎসমুখ বন্ধ করে ভারতের ওপর শোধ তুলতে চায়। শুধু তাই নয়, তারা মাঝে মাঝে ভারতের ভূখণ্ডে দখল করে চাপ সৃষ্টি করে যাচ্ছে। 2013 সালের এপ্রিল মাসে কাশ্মীরের লাদাখ অঞ্চলে চীনের সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটনাকে কেন্দ্র করে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়। 2014 সালের সেপ্টেম্বর মাসে চীন লাদাখ অঞ্চলে চুমার নামক অঞ্চলটি দখল করে নেয়, পরে সেনাবাহিনীকে সরিয়ে নেয়। সাম্প্রতিক ভারত ও ভুটান সংলগ্ন ডোকলামে চীন সৈন্য সমাবেশ ঘটিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে। এবার হচ্ছে মূল্যায়ন। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই সম্পর্ক কি চরম পর্যায়ে পৌঁছাবে? আবার কি চীন ভারত আক্রমণ করবে? বিশেষজ্ঞরা বলেন চীন এই পথে যাবে না, কারণ যুদ্ধ হলে সে রেহাই পাবে না, তার অর্থনীতি ভেঙে পড়বে। অতি সাম্প্রতি ভারত চীনা পণ্য বয়কটের ডাক দেয়। ভারতের দীপাবলির বাজারে চীনা পণ্য বিক্রির প্রায় 30% কমেছে। চীন এটা জানে। শুধু তাই নয়, চীন জানে আমরা চীনকে প্যাঁচে ফেলতে জাপান, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। অতি সাম্প্রতিক জাপানের সঙ্গে পরমাণু চুক্তি করেছি। দক্ষিণ চীন সাগরে আমেরিকা, জাপান ও ভারতের যৌথ সেনাবাহিনীর মহড়া চলছে। অন্যদিকে চীন পাকিস্তানকে মদদ দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো ভারতকে চাপে রাখা। তাই বলা যায় উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে চাপে রাখার রাজনীতি চলতেই থাকবে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।